আচ্ছা, যেহেতু গতকালকে ভরবেগের সংরক্ষণ সূত্র শিখছেন না, তো বড়ের সংরক্ষণ সূত্র শেখার পরে বড়ের সংরক্ষণ সূত্র আপনারা দেখছেন কি m1 u1 প্লাস কত m2 u2 হলো কত m1 u1 প্লাস m2 তো এটাকে বলে আদি ভরবেগ, এটাকে বলে শেষ ভরবেগ। এটা থেকে আরো একটা জিনিস মাথায় রাখা যায়, সেটা হলো যে ধরেন প্রথম বস্তুর জন্য কি m1 u1 প্লাস আবার কত m1 u1 আর এপাশে কত এই m1 v1। এটা দ্বারা কি বোঝাচ্ছে আমি বলি আগে, এটা হলো প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন। তো ভরবেগের প্রথম বস্তুর ভরবেগ পরিবর্তন করতে যাই নরমালি এটা দুইটা জিনিস বোঝায়। এটা দ্বারা বোঝায় m1 হলে u1 বিয়োগ v1 অথবা m1 v1 বিয়োগ u1, দুটো কিন্তু ভরবেগের পরিবর্তন বোঝায়। দুটো কি বোঝায়? ভরবেগের পরিবর্তন। তাই ব্যাপারটা হলো ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন। তাহলে ভর বেগের পরিবর্তন কথা কি দুটোকে একসাথে কি বলা যায়? ভর বেগের পরিবর্তন। তাহলে এটা হলো প্রথম বস্তু। কোন বস্তুর জন্য? প্রথম বস্তুর জন্য। তার ক্ষেত্রে ধরো দ্বিতীয় বস্তুর জন্য সেটা কিরকম হবে? m2 v2 মাইনাস কত m2 কত u2, আমি একটাই লিখতে পারি। তাহলে m2 মাইনাস কত v2 মাইনাস কত u2, তাহলে m2 del v2 বা del p2 ভরবেগের পরিবর্তন দ্বিতীয়টার জন্য। বুঝা গেছে? তাহলে আমরা এই পরীক্ষাতে এই জিনিসগুলো আমরা দেখবো। আবার আমরা আর কি দেখবো? এই ভরবেগের সংরক্ষণ সূত্র এটার মতো করে আবার দেখবো, সেটা হলো গতিশক্তি সংরক্ষিত হওয়ার কথা। কি বলছি? গতিশক্তি মানে কি? হাফ ইনটু ভর ইনটু ব্যাগ স্কয়ার। তাহলে আদি গতিশক্তি, এটা কি বলে? আদি গতিশক্তি। তাহলে হাফ অফ m1 u1 স্কয়ার যোগ হাফ m2 u2 স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ অফ m1 v1 স্কয়ার প্লাস হাফ অফ m2 v2 স্কয়ার। যদি এই ব্যাপারটা ঘটে থাকে যে আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি দুইটা যদি একই হয়, তবে ব্যাপারটাকে কি বলে? গতিশক্তি সংরক্ষিত হওয়া। কি বলছি? গতিশক্তি সংরক্ষিত হওয়া। কথা কি বোঝা গেছে? তো এটা সবসময় এটা ঘটবে না, বেশিরভাগ সময় এটা ঘটবে না। ঠিক আছে? আমাদেরকে প্রশ্ন সাধারণত গতিশক্তি সংরক্ষিত হওয়া যে প্রশ্নগুলো করা হয় ওগুলো থেকে সংরক্ষিত হয় না। মেইন রিজনটা কি আমি বলি। নর্মালি আমাদের এই যে একটা গাড়ি আর একটা গাড়ি, দুটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করে ওই মুহূর্তে দুটা গাড়ি একসাথে হয়ে যায়, রাইট? সমস্যার সময় তো এরকম হয়ে যাবে না? এটাও আমার কয়েকটা ঘটনা ঘটে। একটা ঘটনা হইলো যে দুইটা একই সাথে চলতে থাকবে এরকম, আরেকটা হইলো যে আরেকটা ঘটনা হইলো যে সংঘর্ষের সাথে সাথে একটা সিটকে এদিকে চলে যাবে, আরেকটা সিটকে এইদিকে চলে যাবে। কথা কি বোঝা গেছে? তো নর্মালি এসবের ক্ষেত্রে এই সিচুয়েশনে যখন এদের দিকটা একই থাকে, একই থাকে, তখন সাধারণত এই গতিশক্তি সংরক্ষিত হয়। কথা বোঝা গেছে? কিন্তু যদি ঘটনা এরকম হয় এটা এদিকে যাচ্ছে আর গাড়িটা এদিকে আসতেছে, কথা বোঝা গেছে কিনা? দুইটা গাড়ি পরস্পর কোন দিক থেকে আসতেছে? বিপরীত দিক থেকে আসতেছে। তখন এটাকে আমরা বলি u1, এটাকে আমরা বলি u2 কিন্তু মাইনাস। কেন বলি? এটা মাইনাস কোথায় লিখবো? যখন আমাদের সূত্র u1 u2 একই জায়গায় ব্যবহার হচ্ছে। যেমন এটার জন্য আমি দূরত্ব বের করবো s ইনটু প্লাস হাফ এর স্কয়ার বা b ইনটু প্লাস c। এটা তো আমরা মাইনাস ব্যবহার করবো না। কেন? কারণ এটা মাইনাস ব্যবহার করতেছি, এটা যে দিকে যাচ্ছে এটা যে বিপরীত দিকে আসতেছে। সাধারণত আমাদের প্রত্যেকটা জিনিস কোথায় যায়? ডান দিক থেকে বাম দিকে যায়। আমরা অঙ্ক করার সময় আমরা যে কোনো জিনিস সলভের জন্য কি হয়? ডান দিক থেকে বাম দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে যায়। ডান দিকমুখী হয় সাধারণত, বাম দিকমুখী হয় না। তাহলে ডান দিকমুখী জিনিসগুলো পজিটিভ আমরা ধরি। তো নর্মালি যদি শুধু বাম দিকমুখী হতো তাহলে আমরা এটা পজিটিভ ধরতাম। কিন্তু যেহেতু আমাদের দুইটা গাড়ি পরস্পর মুখোমুখি, তাহলে বা বিপরীত দিক থেকে আসতেছে, তাই আমরা সবসময় যেটা উল্টা দিক থেকে আসতেছে, বাড়ির বাম দিকে আসতেছে, মানে ডান দিক থেকে বাম দিকে আসতেছে, ওটাকে আমরা নেগেটিভ ধরবো। কখন ধরবো সেটা? যখন আমরা ভরবেগ সংরক্ষণ সূত্র অঙ্ক করবো, যখন আমরা গতিশক্তি অঙ্ক করবো, অর্থাৎ দুইটা পরিস্থিতি একই সূত্র। বোঝা গেছে? আমাদের যে 2 নম্বর চ্যাপ্টার গতিতে কি কোনো সূত্র ছিল যেখানে দুইটা গাড়ি একই সাথে একই সূত্র অবস্থিত?
একটা সূত্র S ইকুয়াল টু BD, একটা সূত্র S ইকুয়াল টু প্লাস সাপোর্ট স্কয়ার, একটা সূত্র B ইকুয়াল টু প্লাস CD, একটা সূত্র B ইকুয়াল টু স্কয়ার প্লাস 2S, একটা সূত্র S ইকুয়াল টু B প্লাস 2A ইকুয়াল টু D। প্রত্যেকটা জায়গায় একটা বস্তুর জন্য সেটা কথা বোঝা যাচ্ছে। কিন্তু যখন একটা টাইম দুইটা গাড়ি একসাথে কাজ করে তখন হলো বর্গের সমীকরণ সূত্র, তখন হলো বর্গের সমীকরণ সূত্র অথবা গতিশক্তি সংরক্ষণ সূত্র। কথাই বোঝা যাচ্ছে। আর এই দুইটা জায়গায় দেখো 1 এবং 2 1 এবং 2 1 এবং 2 দুইটা জায়গায় একসাথে কাজ করতেছে। এটার ক্ষেত্রে শুধু এই দুইটার ক্ষেত্রে আমরা নেগেটিভ বসাতে হবে, যেখানে আমাদের E1 পজিটিভ হবে এখানে এটা নেগেটিভ হবে। কথাই বোঝা যাচ্ছে। B1 B2 টা পরের হিসাব, এটা পরের হিসাব। এটা এখন কিরকম হবে ব্যাপারটা হলো এরকম চিন্তা করো যে দুটা ধরো সমান, সেটা কিরকম যে এটা ধরো একটা পিকআপ আর এটা ধরো একটা বড় ট্রাক্টর, প্রায় সেম কথা বলি। তো দুইটা গাড়ি যদি সংঘর্ষ হয় তাহলে দোনোটা কি হবে একই সাথে এরকম লেগে যাবে, লেগে যার ভরবেগ বেশি ওই দিকে চলে যাবে, যার ভরবেগ বেশি ওই দিকে চলে যাবে। এটা যদি ভরবেগ বেশি তাহলে এটা যেদিকে যেতে সেদিকে চলে যাবে, এটা যদি ভরবেগ বেশি তাহলে এটা যেদিকে যেতে সেদিকে দিকে চলে যাবে। কথা কি ক্লিয়ার? কিন্তু আবার উল্টো হতে পারে। সেটা কিরকম যে ধরলাম দুইটা হুন্ডা তারা পরস্পর সংঘর্ষ হয়েছে, দুইটা হুন্ডা যদি পরস্পর সংঘর্ষ হয় এরা দুটো দিকে চলে যাবে না, দুই কারো গাড়ি এটা তো আর লাগে এরকম করে চলতে যাবে না, দুটো দিকে ছিটকে যাবে, একটা ধরে এদিকে ছিটকে আরেকটা চলে যাবে এদিকে ছিটকে। তো এটা আর এদিকে গেলে একটা ছিটকে যাবে মানে সংঘর্ষের সময় যে ব্যাগ সেগুলো আদি ব্যাগ, সংঘর্ষ করে যে ব্যাগ সেটা কি শেষ ব্যাগ। ধরলাম এটা B1 থেকে একদিকে চলে গেল, এটা B2 থেকে আরেকদিকে চলে গেল। রিমেম্বার B1 B2 তো আবার নেগেটিভ আমরা করবো না সাধারণত, এটা হলে এটা পর হবে, এটা দিক বুঝাবে। নেগেটিভ এটা কি বুঝাবে? দিক বুঝাবে। এখানে ব্যাগ নেগেটিভ বলতে কি বুঝায়? দিক বুঝটা বুঝায়, সেটা বিপরীত দিক থেকে আসতেছে। ঠিক আছে? তাইলে না এখন দেখ এই যে কথাটা এখন বলতেছি না, কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি তো আমরা অঙ্ক সমাধান করবো, তাইলে দুইটাই ঘটনা করতে পারে প্রত্যেকটা জায়গায়, যে আইদার একসাথে চলে নতুবা ছিটকে যাবে। একসাথে চলে ব্যাপারটাকে বলে মিলিত ব্যাগ। একসাথে চললে যে ব্যাগটা বাইর করে সংঘর্ষ করে সেটার নাম হলো মিলিত ব্যাগ। গতকালে দেখেছি না বিয়েটা বাইর করে। আর যদি ছিটকে যায় তখন সূত্র আরেকটা কাজ করে, তখন এই দুইটা সূত্রের সম্মিলিত কিছু সূত্র আসে। সম্মিলিত সূত্রটা কিরকম? যদি ছিটকে যায়, কি বলছি ছিটকে যায়, তখন V1 বাইর করার সূত্র হলো U1 M1 minus M2 plus 2M2 U2 divided by M1 plus M2। এটা হলো V1 বের করার সূত্র। এটা এই দুটো সূত্রের সম্মিলিত রূপ হলো এইটা। কথা বোঝা যাচ্ছে? আর আমি যদি V2 করি যেটা V2 তে আছে, এটা মেনবিত আছে, নিরাপদ ভ্রমণের একটা টপিক আছে। এটা যদি আমি V2 করি, এটা হয়ে যাবে U2, এটা হয়ে যাবে 2, এটা যাবে 1, নিচেটা নিচে যাবে জানি না, আর 2 দিয়ে যাবে 1 1। কথা কি বোঝা যাচ্ছে? এই দুটো সূত্রে V1 V2 বের করা হয় যদি কি হয় ছিটকে যায়। এখন ছিটকে যায় ওই জিনিসটা না বলে অনেক সময় বলতে পারে যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। কি হয়েছে? স্থিতিস্থাপক সংঘর্ষ। তবে যদি বি একটা মিলিত ব্যাগ সেক্ষেত্রে আমাকে বলেই দিবে, যে তারা একত্রে মিলিত হয়ে কত ব্যাগে মানে একত্রে চলে গেছে এটা বলবে। ঠিক আছে? তারা মিলিত হয়ে এক ব্যাগে চলে গেছে, তো তোর মিলিত একটা বাইরে করতে বলবো না, তোমার করে দেওয়া থাকবে। কথা কি ক্লিয়ার? এখন এইখানে একটা জিনিস, সেটা হলো বর্গের সংরক্ষণ সূত্র প্রতিবারে সংরক্ষিত হবে। আদি শক্তি গতিশক্তি এটা কেন সংরক্ষিত হয় না? আদি গতিশক্তি। ঠিক আছে? রিমেম্বার আমাদের U1 এর মানটা এখানে বলে দিই, এটা U2 মানটা নেগেটিভ হয় না, তাই এই আলটিমেটলি M1 U1 থেকে M2 U2 এর বিয়োগ হবে না, কারণ পার্সেন্টেজ মাইনাস হয়ে যাবে না। তাহলে মানিং শক্তিকে মান হবে, মানিং শক্তিকে মান হবে। ঠিক আছে? এই মানিং কে মানিং বিয়োগ হবে, কারণ U2 এটা নেগেটিভ ছিল থাকে। ইকে U1 ইকে U2 কখন পরস্পর বিপরীত থেকে গাড়ি আসে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা যদি ছোট হয়, কিন্তু এখানে দেখো তো U1 পজিটিভ এত বলবো, U2 নেগেটিভ কি এত বলবো, তাহলে বর্গটা মানে নেগেটিভ পজিটিভ করিয়ে নেব। তাহলে আগে যেখানে এই মান থেকে মানটা বিয়োগ ছিল, এখানে দেখা যাবে যে মান থেকে মানটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে।
তাহলে মানটা বিশাল হয়ে যাবো না? কিন্তু সাধারণত এটা একটু প্রথম মিলিত হয় কখন এই ঘটনা ঘটে, যখন সংঘর্ষের পর তারা একদিকে চলে, এক ব্যাগে চলে। এখন B1 আর B2 ব্যাগ একটা, তার মানে বি কমন দিলে M1 প্লাস M2, তাহলে জায়গাটা একটা ছোট মান আসে, এটার সাথে এটা মিলবে। কিন্তু এটা তো B1 আর B2 মান তো একটাই মান হবে এবং সেটা ছোট হবে, কারণ সংঘর্ষের পরে কি গাড়ি কি আরো জোরে চলে না আস্তে চলে? কেউ কি দেখছেন সংঘর্ষের পরে আরো জোরে চলবে না? তাহলে এখানে ব্যাগটা কি হয়ে যাবে? ব্যাগটা ছোট হয়ে যাবে। তো এখন এখানে কারণে হিউজ একটা মান পাওয়া যাবে, কিন্তু এখানে অত বিশাল একটা মান পাওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? না বাদ দিকে বুঝছো? এটা কথা বলি না। এখন যা বলছে এগুলো হলো সিস্টেমের সাথে আগে পরিচয় করাই দিচ্ছি। সাধারণত সিস্টেমের সাথে আমি পরিচয় করাই দিই না, অঙ্ক করি তারপরে করি। কিন্তু যেহেতু এখানে প্রেক্ষাপট একটু ভিন্ন, ঠিক আছে? আর এখানে আমাদের স্কুল সবগুলো সাধারণত একই ইয়া থাকে, আর ওগুলো মেরিটটা একটু ভিন্ন হয়। তো আজকে এতটুকুই, এই ক্লাসটা